বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমার আজকের এই ভিডিওটি টরন্টো কানাডার বন্ধুদের জন্য, বিশেষ করে যারা গ্রেটার টরন্টোতে বাস করেন। আপনারা যারা বাড়ি কিনবেন বা কেনার প্ল্যান করছেন, অথবা 2-1 বছর পরে কিনবেন, আপনাদের জন্য আমার একটা পরামর্শ: রিয়েল এস্টেট এজেন্ট নির্বাচনে খুব সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে আমাদের কমিউনিটিতে রিয়েল এস্টেট এজেন্টরা তাদের কমিশন থেকে কিছু টাকা ফেরত দেবে এই প্রতিশ্রুতি দেয়, এবং অনেকেই সেই ক্যাশ টাকা পাওয়ার লোভে তাদের সঙ্গে কাজ করে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি কতটুকু উপকৃত হচ্ছেন বাড়ির মূল্যের ক্ষেত্রে, বাড়ির কোয়ালিটির ক্ষেত্রে? আমি আজকে একটা উদাহরণ দেব, এবং সেই উদাহরণটা হচ্ছে সত্য উদাহরণ। আমি বর্তমানে যে বাড়িতে আছি, এই বাড়িটি একজন বাঙালি ভাইয়ের, খুব সহজ সরল মানুষ, যে এজেন্টের মাধ্যমে উনি কিনেছেন তিনিও বাঙালি। এবং এই বাড়িতে যে কি অবস্থা, আপনারা না দেখলে বুঝবেন না। এটা এজেন্টকে বিশ্বাস করার কারণেই হয়েছে। বাড়িটি ইন্সপেকশন করে কেনা হয়েছে। হোম ইন্সপেকশন রিপোর্ট ভালো। কিন্তু আমরা যারা বাড়ি কিনি, হোম ইন্সপেকশন করি বিশেষ করে 3টি মেজর প্রবলেমের জন্য: স্ট্রাকচারাল প্রবলেম, বেসমেন্টের লিকেজ এবং রুফ। আমি যে বাড়িটিতে আছি, এই বাড়িটিতে বেসমেন্টের লিকেজ এবং রুফের প্রবলেম রয়েছে। এটা এক বিরাট অঙ্কের টাকা প্রয়োজন। বেসমেন্টে সেই বাড়িওয়ালা অলমোস্ট কেনার পর $25-30 হাজার অলরেডি খরচ করে ফেলেছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। এখন দেখা যাচ্ছে রুফের প্রবলেম। সমস্ত বাড়ি ড্যামেজ হয়ে গেছে। রুফ থেকে পানি পড়ে সমস্ত ওয়ালগুলো ড্যামেজ হয়ে গেছে। ইন্সপেকশন রিপোর্ট কিন্তু ভালো ছিল। এবার বুঝতেই পারছেন রিয়েল এস্টেট এজেন্টের কত বড় গাদ্দারি করেছে। সেইটা শুধু নয়, সবচেয়ে বড় ডাকাতি যেটা করেছে, এই বাড়িটি 2 বেডরুমের বাড়ি অবৈধভাবে 3 বেডরুম বানিয়ে বিক্রি করেছে। এমনিতেই চড়া দামে ক্রয় করা হয়েছে। 2 বেডরুমের বাড়ির মূল্য তখন $800,000। ভদ্রলোক 1.1 মিলিয়ন দিয়ে কিনেছেন 3 বেডরুমের বাড়ি মনে করে। এই হচ্ছে রিয়েল এস্টেটের, আমি বলবো, বেইমানি। আমি এই তথ্যগুলো দিচ্ছি ওই কারণে, আমি এই বাড়িতে ওঠার পরে যখন ধরা পড়লো যে এটা একটা 2 বেডরুমের বাড়ি, কারণ আমি সিস্টেমে ঢুকে দেখেছি। আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট। বর্তমানে আমি কাজ করছি না, হয়তো কিছুদিন পরে আবার শুরু করব। তবে আমি নিজের জন্যই কাজ করছি। আমি এখন ওই বিজ্ঞাপন দিয়ে বাইরে কোনো কাজ করছি না। যার কারণে এই কথাগুলো বলছি, কী কারণে বলছি, যে এই সহজ সরল মানুষটা এখন বাড়িটা না পারছে বিক্রি করতে, না পারছে ধরে রাখতে। ইতিমধ্যে প্রায় $100,000-এর উপরে সে খরচ করে ফেলেছে। কাজেই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটু ভেবে চিন্তে কাজ করবেন। এই কয়েক $1,000 ক্যাশ পাওয়ার লোভে
নিজের বিপদ ডেকে আনবেন না। আজ এ পর্যন্তই। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।